খুব চুল পড়ছে, এই ভুলগুলো করছেন না তো? হ্যালো এভরিওয়ান, বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার থেকে নেহা রায় বলছি। 16 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সাথে এসেছি নতুন টিপস শেয়ার করতে, যেগুলো তোমাদের নলেজ বাড়ানোর সাথে সাথে তোমাদের কি হবে, নিজেকে প্রোটেক্ট করতে পারবে। এখন সবাইকার মুখেই শোনা যায় যে খুব চুল পড়ছে। তো চলো আমরা জেনে নিই যে আমরা কি কি ভুল করছি যার জন্য আমাদের এত চুল পড়ছে। চলো জেনে নেওয়া যায় যে তোমরা কি কি ভুলগুলো করছো। প্রথমে আসি যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা কি বৃষ্টিতে ভিজে এসে তোমরা কি চুল ভালো করে ধো না, অনেকেই মুছে নাও। তো এই ভুলটা করো না। বৃষ্টিতে ভিজলেই আগে তোমাকে সেই যে কোনো টাইমে হোক সেটা কিন্তু তোমাকে ওয়াশ করতেই হবে, সে প্লেন জল দিয়ে হোক বা শ্যাম্পু দিয়ে হোক। নেক্সট আছি যে তোমরা পুষ্টিকর খাবার কি খাচ্ছ, যেটা ভেতর থেকে তোমাদের গ্রোথ বাড়াচ্ছে বা আমাদের স্ক্যাল্পকে স্ট্রং করছে? আমার মনে হয় না সেটা করছো, সেটা অনেকেই স্কিপ করে যায়। তো পুষ্টিকর খাবার কিন্তু খাওয়া খুব জরুরি। আবার ভেজা চুলে স্নান করে উঠলেও অনেকে কিন্তু ওই ভেজা চুলে কিন্তু চুল আঁচড়াতে থাকে, সময় নেই, ধৈর্য নেই যে চুলটা শোকাক তারপরে আঁচড়াবো। তো এই কারণে কিন্তু চুল পড়ে, কারণ চুলের গোড়া কিন্তু আলগা হয়ে যায়, সেই কারণে চুল পড়ে। আরেকটা হচ্ছে এখনকার দিনের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকটা বলা ভুল, যাদের মোটামুটি নলেজ আছে তারা এই ভুলগুলো করবে না। অনেকেই দেখেছি যে একটু 1 ঘন্টার জন্য কোথাও বেরোবে বা বাজারে যাচ্ছে, দোকানে যাচ্ছে, এখনকার এত একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে সবসময় কিন্তু এখন একটা স্ট্রেটনার সবাই দেখছি রাখে। কি না, এখন বেরাবো, আমার চুলটাকে একটু স্ট্রেট লুক না লাগলে ভালো লাগছে না। আনইভেন হেয়ারস্টাইল একদম এখন দেখা যায় না। বেশিরভাগই কি করে যে চুলটাকে মেনটেন করার জন্য একটা হেয়ার স্টাইলিং কোনো মেশিন বলবো না, টুলস ব্যবহার করে। তো স্ট্রেটনার, ক্রিম্পার, হ্যাঁ, কার্লার, এগুলো কিন্তু ব্যবহার করা হয়। তো এই কারণে কিন্তু হেয়ারের কি হয়, এই যে হিটটা লেগে লেগে হেয়ারের যে স্ক্যাল্প থেকে যে হেয়ারটা গ্রোথ হচ্ছে সেই জায়গাটা কিন্তু ড্যামেজ হতে থাকে, তার ফলে কি হয়, হেয়ার ফল হয়। ঠিক আছে। আরেকটা হচ্ছে মেন যেটা কারণ, সেটা হচ্ছে এতটা কেমিক্যাল প্রোডাক্টস ইউজ হচ্ছে, সেটার কারণে কিন্তু আমাদের স্ক্যাল্পের যে ফলিকেল আছে সেটা ড্যামেজ হয়ে যাচ্ছে। তো সবাই চায় যে ভালো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করে আমার চুল যাতে হেলদি থাকে। তো এই ভুলে অনেকে অনেক রকম কেমিক্যাল অ্যাপ্লাই করে, নিত্য নতুন প্রোডাক্ট চেঞ্জ করে, যেহেতু রেজাল্ট ভালো পায় না। তো এই করতে করতে এত কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করা হয়, শ্যাম্পু থেকে, কন্ডিশনার থেকে, হেয়ার মাস্ক থেকে, অনেক কিছু, সিরাম থেকে, অনেক কিছু কেমিক্যাল প্রোডাক্টস ইউজ হয়। তারপরে এই যে স্ট্রেটনিং, স্মুথনিং, এই যে এগুলো রিবন্ডিং, ন্যানোপ্লাস্টিয়া, বোটক্স, কেরাটিন, এই সব কিন্তু কেমিক্যাল প্রোডাক্ট। এটাতে কখনো হেয়ারকে তুমি হেলদি বানাতে পারবে না। কেমিক্যালি ট্রিটেড বলতে পারে, সেটা কেমিক্যালি ট্রিটেড মানে সেটা কিন্তু ড্যামেজ হচ্ছে। কেমিক্যালি ট্রিটেড মানে যে এটা যে ইমপ্রুভ হচ্ছে হেয়ারের হেলথ, তা না, কিন্তু স্ক্যাল্পের হেলথ কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। হেয়ারকে দেখতে সুন্দর লাগে, এটাই হচ্ছে মেন কথা, কিন্তু হেয়ারকে মজবুত করছে না বা স্ক্যাল্পকে রিগ্রোথ করার মতো ক্ষমতাও আনছে না। তো এই যে কেমিক্যাল ট্রিটেড বলছে, কেমিক্যাল ট্রিটেড হেয়ার মানে দেখতে চুলটা সুন্দর লাগছে, আদৌ কিন্তু তোমাদের চুলের হেলথ বা স্ক্যাল্পের হেলথ কিন্তু ভালো হচ্ছে না। তো সেই কারণে স্ক্যাল্প থেকে কি হচ্ছে, চুল আস্তে আস্তে খসে যাচ্ছে, ব্রেকেজ হচ্ছে, মাঝখান থেকে চুল ভেঙে যাচ্ছে। তো এইসব কারণে কিন্তু তোমাদের হেয়ারটা ড্যামেজ হচ্ছে এবং হেয়ার ফল হচ্ছে। তো এইগুলো যদি ভুলগুলো না করো তাহলে দেখবে হেলদি থাকবে, হেয়ারটা হেলদি রাখবে, তাহলে দেখবে দেখতেও ভালো লাগবে। সব সময় দেখবে স্টাইলিং ভালো লাগে না, নিশ্চয়ই অকেশনালি করো, কিন্তু তা বলে রোজ রোজ না। চলো টাটা।